দেখে নেব পরবর্তী সংবাদ। রাজ্যের কৃষকরা ফুল চাষও স্বয়ংভর হওয়ার চেষ্টা করছে। বর্তমানে 55% ফুল বাইরে থেকে আসে, আগে 80% ফুল বাইরে থেকে আসতো। বুধবার এক অনুষ্ঠানে একথা বললেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির তরফে বুধবার উদ্বোধন করা হয় কৃষি বার্তার। রাজ্যের কৃষি ক্ষেত্রের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে। এদিন কৃষি স্নাতক সমিতির হলঘরে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ সংগঠনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ফুল চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় কৃষকরা দেখাচ্ছে। যদিও 55% ফুল বাইরে থেকে আসে, আগে 80% ফুল বাইরে থেকে আসতো। এখন কৃষকরা ধীরে ধীরে ফুল চাষে স্বয়ংভর হওয়ার চেষ্টা করছে। কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য অধিক আয় যাতে কৃষকরা করতে পারেন, এজন্য কেন্দ্র ও রাজ্যের সরকার আপ্রাণ চেষ্টা করছে। 50 কোটির উপরে টাকা পাঠিয়ে দিচ্ছে ডাইরেক্ট কৃষকদের হাতে। কারণ কৃষকরা যদি না থাকে, এই যে আমি দুপুরে রুটি খেয়ে আসলাম, এটাকে আমি বানিয়েছি। আপনারা যে দুপুরে ব্রেকফাস্ট করলেন, আপনি বানিয়েছেন? আপনারা কেউ বানাচ্ছেন। তাহলে কৃষকদের আমরা অন্নদাতা ভগবান বলি, এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের হাতে আরো অধিক আয় যেন তাদের হয়, এই জন্য দেশের সরকার এবং রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। কৃষি মন্ত্রী এদিন তথ্য দিয়ে জানান, রাজ্যের 58টি ব্লক রয়েছে। এর মধ্যে 30টি ব্লকে খাদ্যে স্বয়ংভর আর 28টি ব্লকে পিছিয়ে। বিশেষ করে পশ্চিম, উত্তর ও ঊনকোটি জেলার খাদ্যে স্বয়ংভরতায় পিছিয়ে। দক্ষিণ গোমতী ও সিপাহীজলা জেলা খাদ্যে স্বয়ংভর। খাদ্যে স্বয়ংভরতার পেছনে কৃষকদের পাশাপাশি দপ্তরের আধিকারিকদের বিরাট ভূমিকা রয়েছে। কয়েকটা ব্লক ছাড়া বাকিগুলি আমরা স্বয়ংভর। এই যে স্বয়ংভর হওয়ার পিছনে আমাদের অন্নদাতা কৃষকদের যেমন ভূমিকা রয়েছে, দপ্তরের অফিসার এবং কার্যকর্তা যারা, তাদের বিরাট ভূমিকা রয়েছে। এদিন কৃষি স্নাতক সমিতির কৃষি বার্তা লিফলেটের উদ্বোধনে সংগঠনের সদস্যরা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।